আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলের সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি। মৃত্যুর আগে শেষ কথায় কি বলেছিলেন ম্যারাডোনা, বেরিয়ে এলো নতুন তথ্য। ব্রাজিলের বিপক্ষে ম্যাচই এখন ভারতের গলার কাঁটা। রদ্রিকে না পেয়ে ক্ষুব্ধ মরিনহো। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি। স্থানীয় সময় শনিবার রাত 8:40 রোজারিওতে পৌঁছান তিনি। এ সময় মেসির সঙ্গে ছিলেন স্ত্রী অ্যান্তোনিয়েলা রোকুজ্জো ও সন্তানরা। এরপর পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে একটি ভ্যানে করে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রোজারিওর কাছের শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করা হবে। এর আগে স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত 2টার দিকে মারা যান হোর্হে মেসি। তার মৃত্যুর কারণ ও পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে জানা গেছে 68 বছর বয়সী এই ব্যবসায়ী ও আর্জেন্টাইন অধিনায়কের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। বিশ্বকাপ চলাকালে জানা গিয়েছিল গুরুতর অসুস্থ মেসির বাবা হোর্হে মেসি লড়ছেন মৃত্যুর সঙ্গে। এরপর গতকাল আর্জেন্টিনার রোজারিওতে নেমে আসে সেই শোকাবহ দিন। ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তারকা হয়ে ওঠা মেসির পুরো ক্যারিয়ার জুড়ে তার বাবা হোর্হে মেসি ছিলেন অন্যতম সঙ্গী ও এজেন্ট। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, হোর্হে মেসির শেষ বিদায়ের আয়োজন হবে একান্ত পারিবারিক পরিসরে, শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে। তবে মেসির বাবার মরদেহ যেখানে সমাহিত হওয়ার কথা, সেই কবরস্থানের ফটকে এরই মধ্যে ভিড় করেছেন অসংখ্য ভক্ত। প্রিয় তারকার এই কঠিন সময়ে পাশে থাকার জন্যই সেখানে জড়ো হয়েছেন তারা। ক্যারিয়ারের পুরো পথ চলায় মেসিকে সমর্থন দিয়ে গেছেন তার বাবা। তাকে শেষ বিদায় জানানো এবং শোকাহত পরিবারের পাশে থাকতে চান তিনি, বিশেষ করে মা সেলিয়ার পাশে। শেষকৃত্যের পর মেসির মায়ামিতে ফেরার কথা থাকলেও তাকে দ্রুত ফেরানোর পরিকল্পনা নেই ইন্টার মায়ামির। লিগস কাপের গ্রুপ পর্বে আজ মন্টেরের বিপক্ষে ম্যাচে আর শুরুর একাদশে থাকার কথা ছিল। তবে বাবার মৃত্যুর কারণে সেই ম্যাচ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। মৃত্যুর আগে দিয়েগো ম্যারাডোনা ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিলেন নিজেকে। নাওয়া খাওয়া করতেন না, বিছানা থেকে উঠতেন না। নিজের প্রতি চরম অনীহায়, জীবনের প্রতি যেন বিতৃষ্ণ হয়ে উঠেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার। 2020 সালের 25 নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ম্যারাডোনার। তার বয়স হয়েছিল 60 বছর। ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, সেবিকা এবং অন্যদের মধ্যে ছিলেন এক স্বাস্থ্যকর্মী। তার কথাই উঠে এসেছে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির শেষ সময়ের দিনগুলোর কথা। তার বাবার চিকিৎসা যথাযথ হয়নি। চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা ঠুকে দিয়েছিলেন ম্যারাডোনার মেয়ে দালমা। মামলার শুনানি চলছে। বৃহস্পতিবার বুয়েন্স এইরেসের আদালতে ওই স্বাস্থ্যকর্মী কান্নাজড়িত কণ্ঠে বলেন, মৃত্যুর আগের দিন আমি ম্যারাডোনাকে খেতে ডেকেছিলাম, কিন্তু খাবারে অরুচির কথা বলে ম্যারাডোনা বলেন ইয়া ইয়েস্তা, মানে সব শেষ। পরের দিন সত্যিই সব শেষ হয়ে যায়। পরপারে পাড়ি জমান আর্জেন্টিনার ফুটবল জাদুকর। চিকিৎসায় অবহেলার দরুন বাবার মৃত্যু হয়েছে। ম্যারাডোনা তনয়া ডাক্তারদের বিরুদ্ধে এই অভিযোগ এনে মামলা ঠুকে দিয়েছিলেন। দোষী সাব্যস্ত হলে 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ম্যারাডোনার চিকিৎসকদের। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ, এমন সুযোগ যে কোনো ছোট দলের জন্যই আরাধ্যের। আর সেই ব্রাজিল যখন আপনার দেশে খেলতে আসার দিনক্ষণ ঠিক করে ফেলে, তখন তো কথাই নেই। ভারতের ফুটবল প্রেমীদের জন্য এমন ম্যাচ বহুদিনের কাঙ্ক্ষিত। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ার মতো তারকাদের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াটা যে কোনো ভারতীয় ফুটবলারের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে। কিন্তু সেই বহু কাঙ্ক্ষিত ম্যাচই এখন ভারতীয় ফুটবলের জন্য গলার কাঁটা হয়ে উঠেছে। ফুটবল তারকাদের ভাবতে হচ্ছে ব্রাজিলকে তারা বেশি গুরুত্ব দেবে নাকি অন্য ম্যাচকে। আগামী 3 অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে খেলবে ভারত জাতীয় দল। একই সময়ে ইন্দোনেশিয়ায় শুরু হবে প্রথমবারের মতো আয়োজিত ফিফা এশিয়ান কাপ। 24 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবরের এই টুর্নামেন্টে ভারত খেলবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ম্যাচ ও এশিয়ান কাপের জন্য আলাদা দল গঠন করা হবে। গত বৃহস্পতিবার নির্বাহী কমিটির সভার পর এআইএফএফ জানিয়েছে
দুটি প্রতিযোগিতাতেই অংশ নেওয়ার কথা ফিফাকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আর এখানেই শুরু হয়েছে ভারতীয় ফুটবলের নতুন সংকট। এতদিন অভিযোগ ছিল জাতীয় দল পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পায় না, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। গত বছরই যেমন ভারত খেলতে পেরেছিল মোটে 10 ম্যাচ, এবার পরিস্থিতি উল্টো। সেপ্টেম্বর অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতেই 4-5টি ম্যাচ খেলার সুযোগ এসেছে। প্রশ্ন উঠেছে, এত ম্যাচের মধ্যে কোনটিকে বেশি গুরুত্ব দেবে ভারত? ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ নিয়ে সাবেক কোচ ও খেলোয়াড়দের মতামত নিয়েছে। তাদের বড় অংশই ব্রাজিলের ম্যাচের চেয়ে এশিয়ান কাপকে এগিয়ে রাখছে। সাবেক এফসি পুনে সিটির কোচ প্রদ্যুম রেড্ডি ব্রাজিল ম্যাচকে সরাসরি নিরর্থক আখ্যা দিয়ে বলেছেন, অনেক বছর ধরে ভারতকে সাফ কাপের গণ্ডি পেরিয়ে এশিয়ার মধ্য সারির দলগুলোর বিপক্ষে খেলার কথা বলা হচ্ছে। এবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে সেই সুযোগ এসেছে, তাই সেটিকে ছেড়ে ব্রাজিলের দিকে ছোটা ভুল হবে। মোহনবাগানকে আই লিগ জেতানো সঞ্জয় সেনেরও একই মত। প্রশ্ন তুলে তিনি বলেছেন, ব্রাজিলের ম্যাচ থেকে ভারতের কি লাভ? আমাদের অগ্রাধিকার হওয়া উচিত আসিয়ান কাপ। আমরা যদি ইন্দোনেশিয়ার মতো দলকে হারাতে পারি, সেটিকে উন্নতি বোঝা যাবে। সাবেক ভারতীয় ডিফেন্ডার মেহরাজউদ্দিন ওয়াদুদও ফিফা আসিয়ান কাপকে 100% অগ্রাধিকার দেওয়ার পক্ষে। তার যুক্তি, এখানে ধারাবাহিক প্রতিযোগিতামূলক ম্যাচ আছে, শিরোপা জেতার সুযোগ আছে, পুরস্কারের অর্থ আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী কাজে লাগবে এমন অভিজ্ঞতা হবে। ব্রাজিলের ম্যাচ সমর্থকদের জন্য রোমাঞ্চকর হলেও ফুটবলের উন্নতির বিচারে সেটিকে অগ্রাধিকার দেওয়ার কারণ দেখছেন না তিনি। তবে সবাই যে ব্রাজিল ম্যাচকে বাতিল করে দিচ্ছেন তা কিন্তু নয়। সাবেক ভারতীয় খেলোয়াড় ও ইন্ডিয়ান অ্যারোজের কোচ ফ্লয়েড পিন্টো বরং এটিকে দেখছেন এক জীবনে একবার আসার সুযোগ হিসেবে। তার প্রশ্ন, কোন সিনিয়র খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকার বিপক্ষে খেলতে চাইবে না? একই সঙ্গে তিনি মনে করেন আসিয়ান কাপ হতে পারে তরুণদের সুযোগ দেওয়ার জায়গা, কিন্তু ভারতের জন্য বিষয়টি শুধু পছন্দের নয়, নিয়মেরও। আসিয়ান কাপ ফিফার আয়োজিত প্রতিযোগিতা হওয়ায় সেখানে দ্বিতীয় সারির দল পাঠানো কতটা সম্ভব সেটিও প্রশ্ন। সাবেক এআইএফএফ মহাসচিব সাজি প্রভাকর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ফিফার প্রতিযোগিতায় সাধারণত এ দল পাঠানোর বাধ্যবাধকতা থাকে, কারণ প্রতিযোগিতার মর্যাদা ও স্বচ্ছতা রক্ষা করতে ফিফা এমন ব্যবস্থাই অনুসরণ করে। তার মতে ভারত এমনিতেই দুটি শক্তিশালী এ দল মাঠে নামানোর মতো খেলোয়াড় তৈরি করতে পারেনি, ফলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতের জন্য কোন সুযোগটি বেশি মূল্যবান। অর্থাৎ যে ম্যাচটি একসময় ভারতের জন্য ছিল স্বপ্নের, সেটি এখন তাদের সামনে দাঁড় করিয়েছে কঠিন বাস্তবতার প্রশ্ন। ব্রাজিলের বিপক্ষে ভিনিসিয়াসদের সামনে দাঁড়ানোর রোমাঞ্চ নাকি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের বিপক্ষে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ ভারতকে বেছে নিতে হবে, কোনটিকে প্রাধান্য দেওয়া হবে? ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন না। এই খবর পাওয়ার পর থেকেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহো। স্পেশাল ওয়ান খ্যাত এই কোচ স্প্যানিশ মিডফিল্ডারকে রিয়ালের মাঠের মূল কাণ্ডারি হিসেবে বিবেচনা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে বেছে নিয়েছেন রদ্রি। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট দাবি করেছে, রিয়ালকে বাদ দিয়ে রদ্রি বার্সেলোনায় পাড়ি দিচ্ছেন জানতে পেরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মরিনহো। তিনি নাকি বিষয়টি একেবারেই বিশ্বাস করতে পারছিলেন না। পুরো প্রাক মৌসুমের ট্যাকটিক্যাল পরিকল্পনা যাকে ঘিরে সাজানো হয়েছিল, শেষ মুহূর্তে তাকে না পাওয়াটা বড় ধাক্কা হয়ে এসেছে এই কোচের জন্য। বিষয়টি নিয়ে রিয়াল বোর্ডের সঙ্গে একাধিকবার উচ্চবাচ্য হয়েছে মরিনহোর। রদ্রিকে হাতছাড়া করার পর বিকল্প কোনো তারকাকে সই করানোর জোর দাবি জানান তিনি। তবে ক্লাব কর্তৃপক্ষ তাকে সাফ জানিয়ে দিয়েছে, চলতি মৌসুমে মাঝমাঠে আর নতুন কোনো খেলোয়াড় কেনা সম্ভব নয়। নতুন কোনো খেলোয়াড় আসার পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন বর্তমান স্কোয়াড নিয়ে পরিকল্পনার ছক কষতে হচ্ছে মরিনহোকে। তার নতুন ভাবনায় অর্পিত দায়িত্ব বন্টন হতে যাচ্ছে বার্নার্ডো সিলভা ও আর্দা গুলারের কাঁধে। বল নিয়ন্ত্রণের বাড়তি দায়িত্ব নেওয়ার পাশাপাশি সিলভাকে হয়তো চুয়ামেনির সঙ্গে একটু নিচে নেমে খেলতে দেখা যাবে। তবে সবচেয়ে বড় চাপের মুখে পড়তে যাচ্ছেন তরুণ তুর্কি আর্দা গুলার। মরিনহো নাকি তাকে
এক সময়ের প্লেমেকার মেসুত ওজিলের আদলে মূল আক্রমণ তৈরির কারিগর হিসেবে দেখছেন। প্রাক মৌসুমের শেষ কয়েকটি সপ্তাহে এই নতুন কৌশল খতিয়ে দেখবে কোচিং স্টাফ। রড্রির মতো ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাব সিলভা ও গুলারের আক্রমণাত্মক ফুটবল দিয়ে কতটা পোষানো যায় সেটা এখন দেখার বিষয়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি। মৃত্যুর আগে শেষ কথায় কি বলেছিলেন ম্যারাডোনা, বেরিয়ে এলো নতুন তথ্য। ব্রাজিলের বিপক্ষে ম্যাচই এখন ভারতের গলার কাঁটা। রদ্রিকে না পেয়ে ক্ষুব্ধ মরিনহো। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।